নমস্কার জানিয়ে সবাইকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে এখন বাজে ৮টা ২০ আর আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে হয়েছে একটা কাণ্ড। আজকে আমরা সবাই ঘুম থেকে উঠেছি 8:45। তো 8:45 ঘুম থেকে উঠে কী করে মেয়েদেরকে রেডি করে স্কুলে পাঠাবো, খাবার দাবার রেডি করব, সেটাই হয়ে গেছে বড় একটা ব্লান্ডার। তো সকালবেলায় আর কিছু রেডি করতে পারিনি। ওর বাবা বলল আর কি করা যাবে, দেরি হয়ে গেছে সববারই ঘুম থেকে উঠতে। আসলে ওর বাবার তো পড়ানো নেই, ওই জন্য ও আর কি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেনি। আর আমরাও দেরি করে ঘুমিয়েছি, মেয়েদের পড়ানো নিয়ে অনেক দেরি হয়ে গেছে রাত্রে। তো পড়াতে পড়াতে দেরি হয়ে গেল। তারপর মেয়েকে গল্প বলো এটা সেটা করতে করতে, নিজেদের মধ্যে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। আর ঘুম মতে আর কি দেরি হয়ে যাওয়ার ফলেই ঘুম থেকে উঠতেও পারিনি। আর ওর বাবা যেহেতু সকালে পড়ানো নেই, এখন অ্যালার্ম দেওয়াও নেই, তো আমিও আর উঠতে পারিনি। কী যে কাণ্ড ঘটেছে সে তোমাদের সঙ্গে কী আর বলবো। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। ঘুম থেকে উঠেই বুকের মধ্যে ধড়াস করে উঠেছে, কী সর্বনাশ হলো, মেয়েদেরকে আজকে আমি কী করে পাঠাবো স্কুলে, খাওয়াবোটা কি। তো কী আর করবো, দুটো বিস্কুট খাইয়ে, আর কালকে ওর বাবা খাবার এনে রেখেছিল, একটা করে ডেয়ারি মিল্ক আর একটা করে বিস্কিট, বারবান বিস্কিটের প্যাকেট, এইগুলো দিয়ে স্কুলে পাঠিয়েছি। এবার কাণ্ড হয়েছে সেটা ঠিক আছে, মনটা একটু খারাপ আছে তাও ঠিক আছে। তারপরে যখন আমি ভাতটা বসিয়েছি, তোমার দাদা বলছে এখন তুমি কি করে ভাত খাবে। আমি বললাম মন খারাপ করে দিও না তুমি, আর তুমি ভাত খাও। তা বললো আমি কি করে খাবো, আমার মেয়েরা শুধু বিস্কিট নিয়ে স্কুলে গেল, কি করে ভাতটা খাই এখন বলো। তাই বললাম ঠিক আছে চলো, ভেতরে তো আটা মাখাই রয়েছে ফ্রিজে, আমি তো সবসময় ফ্রিজে আটা মেখেই রাখি, আর আলুর পুরটাও করা রয়েছে। তো ওদেরকে আলুর পরোটা বানিয়ে চলো আমরা খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে নিয়ে যাই। 12টার সময় তো ওদের টিফিন দেবে, হ্যাঁ শর্ট ব্রেক 10:30টায় দেয়। তো 12টার সময় তো লাঞ্চ ব্রেক দেবে, তখন আমরা খাবারটা নিয়ে চলে যাব। তো এই বলে কয়ে নিয়ে দুজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু মেয়ের স্কুলে যাব। তো এই আর হয় বাবা মায়ের মানে কী আর হয়, বাবা মা হয়ে গেলে না বাচ্চাদেরকে রেখে সত্যি কি খাওয়া যায় না। অন্যদিন স্কুলে যাওয়ার আগে টিফিন করে দিই, কারণ ওই যে মেয়ে আসে 3টের সময়, তখন কি আর ওদের না খেয়ে ওই শুধু বিস্কিট খেয়ে বা বাইরের ওই ফাস্ট ফুড খেয়ে থাকতে পারে না। তো তো সেই জন্যই কিন্তু ওই আবার আর কি স্কুলে যেতে হলো। আজকে আমাদের যেতে হলো মানে কি আমরা গেলাম আর কি। তোমার দাদাও বললো চলো, তো আমি বললাম ঠিক আছে চলো, স্কুলের ফিসটাও দিয়ে আসবো। আর মেয়ে ওই যে সোয়েটার হারিয়ে রেখে এসছে, সেটা পাওয়া যায়, তো সেটা যদি পাওয়া যায় তাহলে ভালো কথা। তো এইটাই ভাবছি। আর এই যে এখানটা একটু পরিষ্কার করে নিলাম, উঠানটা ঝাড় দিয়ে নিলাম। এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে একটু চা খেয়ে তারপরে কিন্তু ভাত বসাবো। তোমার দাদা তো পড়াতে বসেছে, তো সকালবেলাটা পড়া নেই, তারপরে তো পড়ানো আছে। তো ওই যে দ্বিতীয় ব্যাচ পড়াতে বসেছে, আর আমি একটু কলপাটটা ঝাড়টার দিয়ে নিলাম। এখন আমি নিজে ফ্রেশ হব। তো ওই যে গাছপালায় একটু হালকা জল দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি চাটা বসিয়েছি, আর এবার ভাতটা বসিয়ে দেবো। চালটা তো আমি আগেই ভিজিয়ে রাখি প্রতিদিন, তাহলে ভাতটা খুব সহজেই হয়ে যায় আর খুব সফট হয়, ভাতটা খুব মোলায়েম হয়। তো আমি একটু চা খাবো এখন। আর এই চা না খেলে না নিজের মাথাটা কেমন ঝিমঝিম করে। উঠি তো সেই কোন ভোরলে, যদিও আজকে অনেক দেরি করে উঠেছি, তো মাথাটা আজকে সত্যি খুব ধরেছে। বেশিক্ষণ ঘুমালে দেখবি মাথাটা ভীষণ ধরে। তো চা একটু করে নিলাম, তোমার দাদা জল গরম খেয়েছে, আমি একটু জল গরম খেয়ে নিয়েছি। তারপরে যে একটু চা বসিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে আমি আর কি সবজি টবজি কী রান্না করব সেগুলো একটু কেটে কুটে নেব। তো তোমার দাদা একদিন বলছিল যে কুদ্রি খাবে, তাই আমি দেখা যাক কখন কি করতে পারি, হয় এখন সকালবেলা করব, না হলে দুপুরবেলা করব, করে তো দেবই আমি এক সময়। তো সেজন্যই দেখো এই যে সমস্ত টুকটাক কাজকর্ম করে নিয়ে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, টুকটাক করে যা ছিল আর কি। রাত্রে তো রান্না করছি না আজকাল, খুব ভারী খাবার, তো হালকা পাতলা রান্না করছি। তো ওই যে এখন আমি চালটা যেটা ধুয়ে দিয়েছিলাম সেটা ওই যে দেখো আমি ভাতটা বসিয়ে দেব। দেখবে যেদিন আর কি তোমার ঘুম থেকে দেরি হয়ে যাবে না উঠতে, সেদিন না মাথাটা কেমন ঝিনঝিন করছে, কোনো কাজে কোনো পাওয়া যায় না, কোনো তাল আর কি ছন্দ কেটে যায়। তো দেখো বাসনপত্র সব কিছু কিন্তু আমার ধোয়া। আমি এখন কিন্তু এই যে একটুখানি মাছটাও বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, তো সেই মাছটাকেও কিন্তু জল বরফ করতে দেবো। আর এই চালটাকে আমি আরেকটু ধুয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু প্রথমে একবার চালটা শুধু একটু জলে ভিজিয়ে রেখে গেছিলাম, তো এটাকে ভালো করে কচু কচু ধুয়ে নিচ্ছি। আর এই চালের জলটা কিন্তু আমি একদম ফেলি না, প্রত্যেক দিন চালের জলটাকে জমিয়ে রাখি। আর এই চালের জলটা কিন্তু আমি আমার প্রত্যেকটা গাছপালায় দিয়ে দিই, তাহলে গাছগুলো অনেক বেশি হেলদি হয়। সংসার সামলে তারা জানি সংসারে কোনো জিনিসই কিন্তু ফেলার নেই, সামান্য চাল ধোয়া এই জলটাও কিন্তু আমাদের অনেক উপকারে লাগে, তাই না বলো। গাছেদের কাছে কিন্তু অনেক সুন্দর একটা দামি খাবার এরা। তো চাল ধোয়া জলটাকে একটু জমিয়ে রাখছি। আর আগের দিন বোনের বাড়ি থেকে যে গাছের ডালটা নিয়ে এসেছিলাম সেটা না এখানে রেখেছি, ভাবছি একটু সরিয়ে দেবো, তা নাহলে উনুনের সাইডে রেখেছি। আসলে উনুনের সাইডে না, পুরো আবার উনুনের সাইডেই। তো এটাকে একটু ভেতরে আর কি নিয়ে গিয়ে জলটা চেঞ্জও করে দেবো। তো চালটা ধোয়া হয়ে গেছে। আমার চাটা অবশ্য খুব গরম, আমি খেতে পারি না, তো চালটাকে চড়িয়ে দিই তারপরে আমি চাটা খেয়ে নেব।
আর তারপরে কি রান্না বান্না করব সকালে সেটাই ভাবছি যে কি রান্না করা যায়। তোমাদের দাদা তো শাক খেতে ভালোবাসে, শাক ছাড়া অন্য কিছু যত যাই দাও না কেন তার মন ভরে না, শাক একটু তাকে দিতেই হবে। আর আমার প্রতিদিন এটাই একটা চ্যালেঞ্জ যে আমি আজকে কি শাক রান্না খেতে দেবো। তো শাক তো শীতে প্রচুরই আছে বাজারে, কিন্তু কথাটা হচ্ছে আমি নিজের হাতে কি শাক বানিয়ে খাওয়াতে পারি সেটাই আমার কাছে নিজের একটা চ্যালেঞ্জ। আর আমি কিন্তু বাজারের খাবার, বাজারের শাকসবজি অতটাও পছন্দ করি না। বাজারের শাকসবজি পালং শাকের সেই টেস্ট তোমরা পাবে না। বাড়িতে বানানো পালং শাকের যে কী টেস্ট, বাড়িতে বানানো যে কোনো সবজির যে কী টেস্ট, তা প্রতিদিন বাগানে খুঁজতে থাকি যে কী শাক আজকে খাওয়ার মতো আছে, চলো। তো এই করছি। যাই হোক, আজকে তো আমি চলে এসেছি আমার বাড়ির সামনে, এই যে বাগানে দেখো এখানে লাগিয়েছি অনেক অনেক মটর শাক, দেখছো কত সুন্দর সবুজ হয়ে গেছে। তো এগুলো কিন্তু সবই মটর শাক। আর মটর শাক বলতে আমরা কিন্তু ওই যে কড়াইশুঁটি ওইটা বোঝাচ্ছি না, ছোট্ট সাইজের যে মটর শাকটা হয় না সেটা দেখো। তো এটাকে মটর শাক বলে, দেখো তোমরা হয়তো চেনো কি চেনো না। আর এই শাকটা কিন্তু ভীষণ খেতে টেস্টি। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো সার দিয়ে তৈরি করে, মোটা মোটা শাক হয়, কিন্তু সেই ফ্লেভার বা টেস্ট কোনোটাই থাকে না। তো এই যে আমি বানিয়েছি দেখো। আর আমাদের বাড়ির সবাই শাক খেতে ভীষণ পছন্দ করি, ভীষণ, মানে আমার মেয়েরাও পছন্দ করে, ওর বাবা তো খুবই পছন্দ করে। আমিও শাক না খেয়ে থাকতে পারি না, শাক আর কি না খেলে আমাদের ভালো লাগে না। তো শাক, বাজারের শাকে সেই ফ্লেভার বা টেস্ট কোনোটাই নেই। তো এই যে বাড়িতে দেখো এই যে জমিতে লাগিয়েছি পুরোটাই শাক, এগুলো অনেক বড় হবে, মানে সবে তো ছোটো, পুরো জায়গাটা পুরো ভরে যাবে শাকে। তো এইদিকে দেখো মটর শাক ওইগুলো তো আছেই, হচ্ছে। এখানে লাগিয়েছি কালকে ডাঁটা, তোমরা দেখেছো। আর আমার ধনে শাকটা সব কিছুই সুন্দর হচ্ছে। এইখানটাতে কালকে লাল শাক দিয়েছি। তো চলো এই যে শাকটা এখন তুলে নিই, দেখো এইটুকু তুলেছি, বাকিটুকু তুলবো। মটর শাক লাগানোটা সুবিধা হচ্ছে তুমি যতই ডগা কেটে খাবে না ততই সুন্দর সুন্দর নতুন নতুন করে ডগা বেরোবে। তো বারবার করে ডগা কেটে খেলে কিন্তু গাছটা অনেক ঝোপালো হয়, জায়গাটা পুরো কিন্তু ভরে যাবে। তো এরকম করে দেখো ডগাটা কেটে কেটে নিতে হয়, তাহলে গাছ থেকে নতুন নতুন অনেক আর কি ডগা বেরিয়ে গাছটা পুরো বুশি হয়ে যায়, ঝোপ হয়ে যায় পুরো আর কি। তো আমি এই যে অল্প অল্প করে আগা কাটছি, খুব বেশি আর কি এখানে হয়নি। তো এক দুবার কেটে দিলে জায়গাটা পুরো সবুজ হয়ে যাবে। তারপর একটু জলও এদেরকে কিন্তু দিতে হবে। তো যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য শাকসবজি লাগাতে এবার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আমার। তো দেখো এই যে সমস্ত শাক দেখে মনে হচ্ছে হালকা হালকা, কিন্তু কদিন পরে কিন্তু এখানটায় ভরে যাবে। আর শাকসবজি লাগাতে দেরি হয়ে গেছে তাই কিন্তু সব কিছু এরকম ছোটো ছোটো মনে হচ্ছে। তো দেখো এইটুকু শাক নিয়েছি, এবার মাছের ঝোল করব, চলো। তো দেখো আমি চলে এসেছি, এই যে ভাতটা প্রায় হয়ে গেছে আমার। আর মাছ তো আগে বের করে নিয়েছি, ছোট মাছ মানে পুঁটি মাছ দিয়ে রান্না করব আজকে এই যে ঝোলটা, শাকের ঝোলটা। তোমার ভাতও হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিলাম, তাড়াতাড়ি করতে হবে তো না, তারপরে আবার ওই যে বললাম না মেয়েদের স্কুলে যেতে হবে, তোমার দাদা পড়িয়ে উঠলে তারও খিদে পেয়ে যায়। তো এই আর কি সকাল সকাল রান্নাটা সকাল সকাল করতে পারলে ভালো হয়, কারণ রাত্রের দিকে খুব বেশি হেভি খাবার আমরা খাই না আজকাল রাত্রের দিকে রান্না করা বন্ধই করে দিয়েছি, কারণ বয়স হচ্ছে তো রাত্রে খাওয়াটা বন্ধ করতে পারে। মেয়েরা ওই যে 2-3টের সময় স্কুলে আসে, ওই সময় যেহেতু আমরা খাই একটু ভারী খাবার খেয়ে নিই, তো লাঞ্চটা ভারী হয় বলে রাত্রে ডিনারটা হালকা করে করি। কোনো দিন তো করি না, হয়তো একটা বিস্কুট খেলাম বা একটা ফল খেলাম, এই করেই কিন্তু কাটাচ্ছি। তো এইভাবে করে দেখেছি শরীরটা অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশি আর কি হালকা মনে হয়। তো দেখো এই যে পুঁটি মাছগুলোকে কিন্তু এবার ছেড়ে দিলাম, মাছগুলো দিয়ে কিন্তু এবার আমি করবো শাক পাতা। আমরা কিন্তু এই ছোট মাছ আর শাক পাতা খেতে অনেক পছন্দ করি, বড় মাছ খুব বেশি তেল ঝোল এগুলো কিন্তু আমরা খেতে একদমই পছন্দ করি না। আর এগুলো খাই না বলে হয়তো ঈশ্বরের কৃপায় এখনও সবাই সুস্থ আছি। তো শাকগুলোকে ধুয়ে নিলাম, আর বেশ কিছু মাছ যে এখনও ওইগুলো আছে ওইগুলোকে একটু পরে রান্না করব। তো ওইগুলো রেখে দিলাম, এই তোমার দাদাকে রান্নাটা করে দিয়ে নিয়ে তারপর আমি আবার ওই মাছগুলোকে ভাজবো, কারণ সকালবেলা ও তো চাও খায় না, তো ওর খিদে পেয়ে যায়। তো দেখো ঝোলটা হয়ে গেছে আমার, এই যে মাছের তরকারি আর মাছ ভাজি এই দিয়েই কিন্তু আমাদের সকালে খাবারটা হবে। আর একটুখানি শাক ভাজি করেছিলাম, সেটা ওই যে করে নিয়েছি দেখো। তো এটা হচ্ছে আমার ওই মাঠেরই শাক। তো ওই যে আমরা দুজনে বসে খাচ্ছি, রোদ্রে বসে খাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই। এক্ষুনি আমি যাবো, তাড়া রয়েছে না, আমি 11টা বেজে গেছে, মেয়েদের স্কুলে যেতে হবে 12টার মধ্যে। তো তাড়াহুড়ো করে এই যে দেখো আটাটা মেখে নিচ্ছি, আটাটা মেখে নিয়ে এবার আমি কিন্তু পুরটা ফ্রিজ থেকে বের করে আনবো। ওই পুরটা আগেই বানানো ছিল, তো দেখলাম যে ফ্রিজে যেটুকু আটা আছে সেটা হবে না, তাই ওই জন্য আর একটু এক্সট্রা বেশি করে আটাটা মেখে নিলাম। তো দেখো এই দুটো করে আমি দিয়ে দিলাম আর কি পরোটা। আর হচ্ছে একটা পরোটা আমি বাড়িতে এসে বানাবো, কারণ এখন টাইম নেই, যেতে হবে, মেয়েদের স্কুলে ফিস দিতে হবে, তোমার দাদা এটিএম থেকে টাকা তুলবে, অনেক চাপ আছে না, তার জন্য আমি তাড়াহুড়ো করছি। দুটো করে 4টে আমি পরোটা নিতে পারলেই ব্যাস আমার হয়ে যাবে, যেহেতু মেয়েদেরকে বিস্কিট টিস্কিট দিয়ে দিয়েছি। তো দেখো এই দুজনে মিলে যাচ্ছে এখন, প্রচণ্ড শীতের মানে শীত না শীত হাওয়া দিয়েছে, তো ওই যে মাথা চড়িয়ে নিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, এই যে দেখো
এটা হচ্ছে আষাঢ়, ওই যে ব্রিজ আমাদের, এই যে আমাদের কোদালের নদী পার হলাম আর এখন আমরা যাচ্ছি মেয়ের স্কুলে। এটা হচ্ছে গাড়াপোতায় পড়ে, গাড়াপোতা না, এটা হচ্ছে পাটশিমুলিয়া পড়ে। তো যাই হোক, এখন এই যে চলে এসেছি স্কুলে আর এই যে লাঞ্চ ব্রেকে সবাই কিন্তু রয়েছে। দেখো বাচ্চারা বেরিয়েছে কারণ এখন তো লাঞ্চ ব্রেক। আমরা একদম পুরো 12টার মধ্যে এসে উপস্থিত। দেখো মেয়েও হাজির। কি হয়েছো খেলা? আর গরিমা হয়েছে, গরিমা সেকেন্ড হয়েছে সত্যি? হারিয়ে ফেলেছে সোয়েটার। ভাবো, যাও খেয়ে নাও, বন্ধুদের সাথে যাও, বন্ধুদের একটু দাও, তুমি একটু খাও। যাও খাও, বন্ধু যাও, বন্ধুদের একটু দাও আর খেয়ে নাও, যাও যাও যাও। কোথায়? এই তো ভালো আছো, ভালো আছো? ভালো আছি। হ্যাঁ কেন? মেয়ে নতুন সোয়েটারটা হারিয়ে ফেলেছিল, সেটা এই যে লস্ট অ্যান্ড ফাউন্ডে এখানে পেলাম। বাড়ি নিয়ে গিয়ে এটাকে ধুয়ে দিতে হবে। আর আজকেও পরে এসছে দিদির গত বছরের সোয়েটারটা। এবছর দিদিদের জ্যাকেট দিয়েছে, মানে আমার বড় মেয়েদের জ্যাকেট দিয়েছে আর ছোটো মেয়ের জন্য এই নতুনটা কিনেছিলাম, হারিয়ে ফেলেছিল। তারপরে আবার এই যে স্কুলে লস্ট অ্যান্ড ফাউন্ডের এই ক্যাবিনেটটাই পাওয়া গেল। তো এবার বাড়ি নিয়ে গিয়ে এটাকে ধুতে হবে। আর ড্রাইভার অন্য একটা নিয়ে গেছিলো, যেটা একই রকম দেখতে হলো, এটা পুরনো আর এটা ওর সাইজের না, 34 সাইজ ছিল আর মেয়েরটা হচ্ছে 32 সাইজ। তো এটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এই যে বাড়িতে গিয়ে ধোবো। এখন এই যে ফিসটা পে করা হচ্ছে, তো দেখো এই যে তোমার দাদা ফিসটা পে করছে। আর এখন হচ্ছে টিফিন টাইম, সবাই 12টার সময় সবাই টিফিন করছে, বাচ্চারা খেলাধুলা করছে। তো কত সুন্দর একটা পরিবেশ স্কুলে, সত্যি ভীষণ ভালো লাগে। আমার স্কুলে আমাদের তো পড়ার সুযোগ হয়নি, মেয়েদেরকে সুযোগ করে দিতে পেরেছি, আমার কাছে অনেকগুলো প্রাপ্তি। তো দেখো ফিসটা এই যে দেওয়া হচ্ছে। আর দেখি দেখো এটা ছোট বড় আছে নাকি? টুপি নেওয়া হলো, এই টুপিটা বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, এটা নাম লিখে দিতে হবে, না আবার হারিয়ে ফেলবে। তো আমরা এখন এই যে বাড়িতে ফিরছি, কাপড়ের সই করে দেখো ওদেরকে দিয়ে চলে এল। ওই ভালো, বেশ আরাম করে শুয়ে নিয়েছে, শুয়ে শুয়ে খাচ্ছে। এই সময়টা এলকেজি ইউকেজিতে ছুটি হয়ে যায় আর 1 থেকে আর কি 8 পর্যন্ত ওদের কিন্তু ক্লাস হয় এরপরেও। তো ওই যে এখন সবার সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে অনেকদিন পর। তোমাদের দাদা এলো, তাই সবাই জিজ্ঞাসা করছে কী ব্যাপার, আসো না কেন, তো তাই নিয়েই কথা হচ্ছিলো। তো আমরা এখন দেখো বেরোবো। দারুণ জায়গা না বলো? আর মুরগিগুলো পুরো দেশি মুরগি, দেখো এই যে এটা হচ্ছে স্কুলের সামনের এরিয়াটা, কি দারুণ দেখো। তোমার দাদাকে ডেকে এনেছি, ওরকম কি দারুণ দৃশ্য, দেখো কি সুন্দর মুরগিগুলো, কি একদম পুরো দেশি মুরগি। বদমাইশি করছি না, কি দারুণ ফুল ফুটেছে, কি সুন্দর ছোট ছোট। আর এই কচুরির পানাগুলো এত সুন্দর হয়েছে। তো এখানে দেখো এই যে আমি একটু এই ফুলগুলো তুলছিলাম, এত সুন্দর দেখতে। আর এই জল দেখে না আমি না এসে পারলাম না। স্কুলের সামনে তোমার দাদা কথা বলছিল গার্জেনদের সঙ্গে, আমি বললাম তুমি কথা বলো, আমি এখান থেকে একটু ঘুরে আসি। তো এই যে এখানে ফুলগুলো তুলছি, নাম জানি না কি ফুল। সামনে এই যে বড়গুলো তো কচুরি পানা, আর এই ছোটো ফুলগুলো কী জানি না, তো দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো। আমি বললাম থাক, কটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখবো। তো ভাবছি স্যাটারডেতে মেয়েদের দিন প্রজেক্ট থাকবে, আসবো আর এইখানে বিলের পাশে বসে আমি 10টা মিনিট হোক 30টা মিনিট হোক আমি চুপচাপ বসে থাকবো এখানে। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেগুলো ঘরে বসে অনুভবই করতে পারি না। গ্রামে থাকি, তারপরেও গ্রামের কোনো আর কি প্রাকৃতিক কোনো পরিবেশ কিন্তু সত্যি উপভোগ করার সময় হয়ে ওঠে না, ওই 4 দেয়ালে বন্দি হয়ে থাকি। দেখো কতগুলো ফুল তুলেছি, তোমার দাদা বলছে সব কী পাগলামি করছো। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের ভালো লাগে কচুরিপানা? আমার তো ভীষণ ভালো লাগে। প্রকৃতির এই যে আপন উপহার, আপন নিজের আর কি অবহেলায় ফেলে রাখা এই উপহারগুলো, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো সবাই দেখাচ্ছে আমার দিকে, ভাবছে এই যে মহিলাটা পাগলা হয়ে গেছে, কচুরিপানা আবার কেউ তোলে নাকি, সেগুলো কি এবার নিয়ে যায় নাকি বাড়িতে করে। আমি তুলি আমি নিয়ে গিয়ে ঘর সাজাই, আমার ভীষণ ভালো লাগে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে সন্তুষ্ট থাকি, জীবনে বড় কিছু করার বা পাওয়ার ইচ্ছা নেই। এটা কে? তুমি কে? তুমি কে? কে ছুটকি? একটা ফুল নেবে। তো বোনের বাড়িতে এলাম, একটু কাজ ছিল আর এই বোন আমাকে দিল খুদ, দেখো কত সুন্দর খুদ। এই তো দাদা এই খুদই খেতে পাচ্ছি, বাজারের খুদ হচ্ছে চাল ভাঙা, ও খুদ নাকি? সুন্দর করে বেঁধে দিয়েছে না, এই যে এত সুন্দর লাউ খেয়ে পারা যাবে না হলে পরে। বাড়িতে এলাম আর এসে দেখো কচুরিপানাগুলোকে, এই যে ফুলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি বোতলে, কি সুন্দর লাগছে দেখতে। এইটাকে কিন্তু এবার নিয়ে যাবো আমি একদম পুরো রান্নাঘরে। চলো রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু রান্না বসাতে হবে।
রান্না বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে তেজপাতাগুলোকে একটু রোদ্রে দিলাম। এই যে বোনের বাড়ি থেকে আগে দিয়ে নিয়ে এসেছিলাম সেই যে তেজপাতা, সেগুলো কিন্তু এই যে রোদ্রে দিয়েছি, দেখো কত সুন্দর শুকিয়ে গেছে প্রায়। তো এই এবার আমি ছিল এটা দিয়ে কিন্তু পরোটা বানিয়ে নিয়েছি, একটু আর কি পুরো ছিল, তো এটাকে রেখে দেবো ফ্রিজে, মেয়ের সন্ধ্যাবেলা আর কি টিফিন করে খেয়ে নিতে পারবে। এখন তো আমি এই যে দেখো কুদরি ভাজি করছি পেঁয়াজ দিয়ে, সুন্দর করে একদম পাতলা পাতলা করে ভাজছি। এইটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, এরকম পাতলা পাতলা করে আর একটু পেঁয়াজ ভাজা ভাজা করে লঙ্কা দিয়ে ভাজলে যে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো। আমার মেয়ে বা মেয়ের বাবার ভীষণ পছন্দ হয়েছিল। তো এখন এই যে দেখো আমি এলাম ছাদে, আর ছাদে নিতে এসেছি হচ্ছে শিম। তো শিম গাছ থেকে যে শিম নেব, আর এই শিমগুলো কিন্তু খুব বেশি হয়নি, 5-6টা শিম আর আছে ঘরে, আর কটা শিম আছে এই দিয়ে কিন্তু ছোট্ট ছোটো তরকারি রান্না করব। যাদের শিমে কিন্তু বাড়ির শিমের সেই আর কি টেস্ট বা ফ্লেভার কোনোটাই পাওয়া যায় না। বাড়ির শিমটা এত সুন্দর গলে যায় আর এত সুন্দর স্বাদ হয় শিমে, যে মানে বাজারের শিম আর কিনে খেতে ইচ্ছে করে না। তো এই গাছে বেশ কয়েকটা আর কি 5-7টা হয়েছে, আর ঘরে কয়েকটা দিয়ে কিন্তু আমি তরকারি করে নেবো। আর এখানে দেখো কুমড়োটা কিন্তু খাবো, কারণ কচিই খাবো, কুমড়োটা খুব বেশি বড় হবে না, কারণ গাছে তো খুব বেশি জোর নেই। তো এই যে দেখো এখানে আমি যে সব উঠোনটা আর কি উঠোন বলবো না, ছাদই আমার। তো এটাকে ঝাড় দিয়ে নিয়ে এসে রান্না বান্না হয়ে গেছে, মেয়েদের খেতেও দিয়ে দিয়েছি। আর এই দেখো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাগানে কাজ করে না তারপর একবার ঝাড় দিতে হয়, নাহলে কি নোংরা হয়। দিচ্ছিলাম এই কারণে যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল, সেটা হচ্ছে মেইন কারণ। কারণ বৃষ্টি হলে না এই ঝাড় না দিলে ধুলো ময়লা ছাদে লেগে নোংরা হয়ে যায়। আর এখানে কিন্তু তোমার দাদা দেখো ধনেপাতার ক্যারেটটাকে তুলে দিয়েছে, কারণ বৃষ্টি পড়লে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ছাদ বাগানে আমি গোলাপ গাছ করতেই পারছি না, মানে গোলাপের আর কি ফুল আমি কিছুতেই আনতে পারি না। তো এবার এই যে এত সুন্দর একটা গোলাপ হয়েছে, এত সুন্দর গোলাপটা হয়েছে আমি দেখে ভীষণ খুশি। হ্যাঁ জানি যে একটা, কিন্তু কি বলতো ওই যার একটা আছে না তারই কিন্তু ওই একটা নিয়ে তার আহ্লাদ। আমার ভীষণ আর কি আমার ভালো লাগছে যে যাক অবশেষে আমি গাছে একটা অন্তত ফুল বানাতে পেরেছি আর কি, এই গাছটা 1 বছর অন্তত বাঁচাতে পেরেছি, এটাতেই আমি। তো শিম দিয়ে দেখো এই তরকারিটা করেছি, আর এই তরকারিটা কিন্তু তোমার দাদা আর আমার জন্য, মেয়েদেরকে উচ্ছে তরকারি দিয়ে খাইয়ে দিয়েছি। আর আমি কাজবাজ করে এসে এই এখন শিমের তরকারিটা বসলাম, কারণ তোমার দাদার জন্য জল গরম বসিয়েছিলাম। তো ওদের জল গরম করে দিয়েছিলাম মেয়েদের, সেটাও একটা কারণ। সবাইকে গরম জল করে দিচ্ছি, ভাবছি ছাদের উনুনটাতে গরম জল করবো এখন থেকে, তাহলে রান্নায় আমার আর দেরি হবে না। তো ছোট্ট করে একটুখানি তরকারি রান্না হয়েছে, আর রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। মানে গাছের শিম বলে কথা, এত সুন্দর স্বাদ হয়, তাও অবশ্যই অর্গানিক শিম বলবো, সেই জন্যই এত বেশি টেস্টি হয়েছিল। তো এবার আমরা স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। আর এখন দেখো রাত্রেবেলায় অনেকই রাত হয়েছে, এখন প্রায় 10:30টার বেশি বাজে। মেয়েদের পড়ানো টড়ানো হয়ে গেল, আর এখন মেয়ের ওই সোয়েটারটাতে আমি করছি হচ্ছে সেলাই, ওর নাম লিখে দিচ্ছি, সোয়েটারটাতেও নাম লিখছি আর টুপিটাতেও নাম লেখা হয়ে গেছে। কারণ এবার যখন হারিয়ে যায় খুব মুশকিল হবে, বারবার হারিয়ে গেলে নামটা লেখা থাকলে খুব সহজে চিনতে পারা যাবে যে হ্যাঁ এইটা হচ্ছে মেয়ের ড্রেস, আর অন্যরাও বুঝতে পারবে যে এটা গরিমার ড্রেস। আসলে স্কুলে প্রচুর স্টুডেন্ট, সবারই একই রকম সোয়েটার, তো সত্যি বাচ্চারা নিজেরাই কনফিউজড হয়ে যায় যে কার কোনটা ড্রেস। তো আমার মেয়ে হয়তো বুঝতে পারবে, কিন্তু অন্য কেউ হয়তো না বুঝতে পারে নিয়ে যাবে। যেমন ওদের স্কুলে এই যে অনুষ্ঠান হবে, স্পোর্টস ডেতে অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে, নাচ গান শেখাচ্ছে, সে নাচ করতে গিয়ে গরমে খুলে রেখেছিল সোয়েটার, আর অন্য কেউ সেটা পরে নিয়ে চলে গেছিলো, এই করেই কিন্তু সমস্যা হয়ে যায়। আর আমার মেয়ে কিন্তু অন্য জিনিস পরবে না, সেই জন্যই ওকে নামটা লিখে দিচ্ছি, সোয়েটারেও নাম লিখছি, আর টুপিটাতেও কিন্তু নাম লিখে দিচ্ছি এর আগেই। তো গরিমা লিখে রাখছি এখানে, যাতে অনেকেই আর কি অনেকে যে কেউ বুঝতে পারে। তো চলো বন্ধুরা, কত কিছু যে করতে হয় বাচ্চাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।